অনেক সময় অনেক দামি খাবার বা মাছ মাংস খেয়েও তৃপ্তি আসে না। সিম্পল একটা ভর্তাতে যে এত তৃপ্তি, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এরকম একটা ভর্তা দেখাবো আজকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কয়েকদিন আগে একটু লাউ পাতার ভর্তা করেছিলাম, সে ভর্তা খেয়ে আমার হাজবেন্ড একদম ফিদা। বলেছে আবার লাউ পাতার ভর্তা করে দাও এবং গাছ থেকে ছিঁড়ে টাটকা লাউ পাতা খাবো। তো যেই বলা সেই কাজ, দুজন মিলে মাঠের দিকে চলে গেলাম। আর এই বাগানটায় যে লাউ গাছগুলো ছিল সেগুলো অলরেডি মরে গেছে এবং গাছ কেটে দিয়েছে। কয়েকটা গাছ আছে যেগুলোতে এখনো লাউ পাতা আছে। তো আমার হাজবেন্ড আর আমি দুজন মিলে সুন্দর করে লাউ পাতাগুলো ছিঁড়ছিলাম। আর ভোর সকাল সকাল যেহেতু গেছি, আর মাঠের দৃশ্যটা এত সুন্দর লাগছিল। পাট গাছ ছিল, বিভিন্ন ধরনের আবাদ ছিল, ওগুলা দেখলাম। তারপরে লাউ শাক উঠিয়ে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন লাউ পাতাগুলো কাটবো, তারপরে ভর্তা করব, তারপরে উনি ভাত খাবে। ছুটির দিনে যেহেতু হাজবেন্ড একটু আবদার করেছে যে লাউ শাকের ভর্তা দিয়ে ভাত খাবে, তাহলে আমি না রেখে পারি। আর লাউ শাক বাছার ক্ষেত্রে লাউ শাকগুলো হাতে নিয়ে একটু ঝেড়ে নিতে হবে, অনেক সময় লাউ শাকে পোকা থাকে। তো এইভাবে করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিতে হবে। এইভাবে আমি বেশ অনেকখানি লাউ পাতা আমি ছিঁড়ে নিয়েছি। আর আমার হাজবেন্ড একটু বেশি লাউ পাতা ছিঁড়ে ফেলেছে। তো আমি ভাবলাম যে এত লাউ পাতা আমি সবগুলো ভর্তা না বানিয়ে অল্প ভর্তা বানাবো, আর দুপুরে একটু ওনাকে ভাজিও করে দেব। আর লাউ পাতার ক্ষেত্রে যদি জালি জালি একদম কচি লাউ পাতা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় ভর্তাটা। একদিকে আমি লাউ পাতাগুলো ভালোভাবে ছিঁড়ে ছিঁড়ে রাখছিলাম, বেছে নিচ্ছিলাম। অন্যদিকে কাজের মেয়ে চলে এসেছে, যেহেতু ওকে বললাম একটা দুইটা আলু কেটে দে। তো ছোট ছোট দুইটা আলু নিয়ে আসা হয়েছে, সেই দুইটা আলু কেটে দিব। আর এদিকে পেঁয়াজ এবং রসুন সব পরিষ্কার করে নেওয়া হয়েছে। পেঁয়াজগুলো এভাবে মোটা মোটা গোল করে কেটে নিয়েছি, আর রসুনগুলো ছিলে নিয়েছি। এরপর লাউ পাতা আর আলুগুলো আমি ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এরপর আমি কয়েকটা কাঁচা মরিচও নিয়ে নিয়েছি, কাঁচা পাকা মরিচ ছিল সেগুলো নিয়েছি। এখন প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম। সেই তেলের উপরে প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সামান্য কিছুক্ষণ ভাজার পরে এই 2-3 মিনিট মতো ভেজেছি। তারপরে যখন ওগুলো নরম হয়ে গেছে, সামান্য এক হলুদ দিয়ে নিয়েছি। হলুদটা অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি। একটু সবুজে হলুদ দিলে সুন্দর হয় কালারটা, সেই জন্য দিয়েছি, আপনারা না দিলেও পারবেন। তো এরপরে আমি কিন্তু শাকগুলো সব দিয়ে দিলাম, শাক এবং আলু দুটোই দিয়ে দিলাম। এখন শাকগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে নরম হয়ে কমে যাওয়ার জন্য অপেক্ষা করব। শাক ধুয়ে যদি সাথে সাথে আপনি চুলায় বসিয়ে দেন তাহলে কিন্তু এক্সট্রা পানি দিতে হবে না। আর আপনি যখন দেখবেন যে শাক থেকে তেমন একটা পানি বের হচ্ছে না, তখন সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন, এতে করে শাকটা নরম হবে। এখন আমি শাকে আন্দাজ মতো সামান্য একটু লবণ দিয়ে নিলাম, লাগলে আবার পরে দিব। লবণ দিয়ে আমি শাকটা ওলটপালট করে দিলাম যাতে সব জায়গায় লবণটা পৌঁছায়। আর আর লবণ দেওয়ার পরে কিন্তু শাক থেকে আরো বেশি পানি ছাড়বে, আর পানিটা শুকিয়ে নিতে হবে। পানি যখন শুকিয়ে যাবে তখন আবার আমি সামান্য একটু তেল দিব, শাকটা মাঝখানে ফাঁকা করে সামান্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিব, মানে ভাজা ভাজা করে নিব। এদিকে শাক আলু দুটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে এসে সেটাতে উঠিয়ে নিলাম। আপনারা পাটায় ডলে নিতে পারেন। যেহেতু আমার ছেলে মেয়ে এবং তার বাবা টেবিলে বসে আছে এই শাক ভর্তা দিয়ে ভাত খাবে, সেজন্য আমি খুব দ্রুত করার জন্য আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এই তো দেখেন আমার শাকের ভর্তা কিন্তু রেডি। একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম, এর মাঝে সামান্য একটু লবণ কম মনে হয়েছিল, সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। অনেক সময় মুখে রুচি না থাকলে বা কিছু খেতে না ইচ্ছা করলে আপনারা যদি এইভাবে ভর্তা বানিয়ে ভাত গরম গরম ভাত খান তাহলে কিন্তু একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আর ভর্তার কালার দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।